গুড আফটারনুন এভরিওয়ান, আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন স্নান টান করে এসেছি জামা কাপড় মেলতে। স্নান করার সময় আজকে জামা কাপড় কেচেছি, আজকে আর সকালে সময় পাইনি। আসলে বাড়িতে মা আর বাবা নেই, মা আর বাবা একটু বেরিয়েছে, একটু দরকারে বেরিয়েছে, যার জন্য আমার আজকে এই অবস্থা কাজবাজের। আর এইদিকে দেখো মেয়েটা শি করে ফেলেছে ছাদে এসে। তো যাই হোক, ওকে একটু চেঞ্জ করিয়ে নিলাম, আর করিয়ে নিয়ে এবারে আবার জামা কাপড়গুলো মেলবো। আমার অবস্থা দেখেছো, চুল খুলে যাচ্ছে, এই হচ্ছে আমার অবস্থা, একদম খারাপ। একা একা কাজ করতে হচ্ছে তো, ওই জন্যই। আর মামা এদিকে একটু হেল্প করছে, আমার জামা কাপড়গুলো একটু দেখো চিপড়ে চিপড়ে দিচ্ছে খুব সুন্দর করে। এই তো মেয়েদের এটাই তো, মায়ের সাথে সাথে সমস্ত কিছু করে ফেলা, তো এটাই আর কি। ও করছে আর আমিও করছি। আর এবারে যাব নিচে গিয়ে একটুখানি ক্রিম ট্রিম লাগাবো। কি অবস্থা, এখন ঠান্ডাও ভালো পড়েছে, আর স্নান করে একটু ক্রিম না লাগালে কিন্তু একেবারেই চলে না, কেমন যেন ঘাত পা টানতে থাকে। তো সেটাই করব। তো চলো তাড়াতাড়ি করে মেলে নিই। মেয়ের সাথে মেলছি, জামা কাপড় অনেকগুলো কেচেছি, অনেকগুলোই ছিল, সেসব কেচে এখন যাব নিচে। আর মেয়েটা ওই যে টয়লেট করে দিল, তাই ভাবলাম যে এখানেই তো কল আছে ওপরে, একবারে ধুয়ে মেলে দিই। আর না হলে না এরকমভাবে রেখে দিলে একদম মানে দুর্গন্ধ হয়ে যাবে, যার জন্য একটু ভালো করে ধুয়ে নিয়ে এবার মেলে দেবো। হ্যাঁ এই যে এইদিকে, না এটাও নেই। এই যে মেয়ে আর আমি এবার নিচে চলে এসেছি। ঘড়িতে দেখতে পাচ্ছ প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি একটুখানি ফ্রেশ হব, ওকে নিয়ে যাব স্কুলে। আজকে ওর স্কুলে যেতে হবে, যার জন্য আমি ভাবছি যে একটুখানি চুলটুল আসতে নিই। চুলটুলের অবস্থা তো কী অবস্থা দেখো, সামনে একটু খালি আসতে নিলাম। এবারে একটুখানি হাতে পায়ে একটু ক্রিম ট্রিম মেখে নিয়ে দৌড়াবো একটু স্কুলে। স্কুল থেকে ওর খিচুড়ি আর ডিমটা আনবো, এনে তারপরে স্কুলে একটু দরকারও আছে, মানে মাসে একবার করে প্যারেন্টসদেরকে যেতেই হয়। ও দাদুর সাথে যায় স্কুলে রোজই, কিন্তু দাদু বাড়ি নেই যেহেতু আজকে আমি নিয়ে যাব। আর আজকে আমাদের খাতায় আবার কি প্রত্যেকদিন নাম রেখে, ওই জন্যই আজকে যেতে হবে। তো বুলটি দিয়ে আছে ওই ঘরে, ব্লাউজ করছে, আর ও থাকবে, ওকে রেখেই যাব আর আসবো, খাবারটা নেব, সই করব, চলে আসবো, এই হচ্ছে কাজ। আর স্কুলে দেখি প্রত্যেক মাসে মাসেই ছবি তোলে, আর কি ওরা যাচ্ছে কি না সেগুলো পাঠাতে হয় হয়তো, তার জন্য ছবিও তোলা আছে, তাই আজকে যাব। আর এদিকে বাড়ি এসে দেখো, স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে গোপালকে দিলাম বলতে গোপালকে রেডি করলাম। আজকে সকালে রেডি করার সময় পাইনি, এবারে গোপালকে পুজো দেব, পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। ওদিকে মাম্মাম ঘরে রয়েছে, ঘরে খেলা করছে, আর আমি এদিকে কিন্তু গোপাল টোপাল দিয়ে নিলাম। আর এখন দেখো ওকে নিয়ে পড়াতে যাচ্ছি। আর আমি ভিডিও করতে পারিনি তখন মামাম এত কাঁদছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি খেয়ে বসে থাকতেই আবার বাবা মা চলে এসছে, আর ওকে এখন নিয়ে বেরিয়েছে পড়ানোর জন্য। হাত নেই হাত কোথায় গেছে? এই যে এখন আমরা একটা খেলা খেলবো, দেখছি ও বাবার কাছে আসে না মায়ের কাছে আসে, মানে কাকে বেশি ভালোবাসে। ভালো তো দুজনকেই বাসে, কিন্তু এই 1% 2% বেশি কাকে। তো চলো দেখা যাক। দুধ আনবে না, খাওয়াবো না, কিচ্ছু খাওয়াবো না, হাগো পরিষ্কার করাবো না, অন্যদিকে ঘুরে এসো। বাবা দুধ আনবে না, যার বেশি কাউন্ট হবে সে জিতে গেছে। না আমরা দুজনের মধ্যে খাওয়াতে পরে হবে। হ্যাঁ রেডি? আমি জিতে গেছি, আমার কাছে তোমার এসছে। আজকে দুষ্টু করিসনি তো? সব বিপদের তো আরেকবার ডান করে লোড আমার কাছে যাবে, দেখবা? এনো ভালো করে চেঞ্জ করা। সোনা কেমন, খুব সোনা। মুখে তো ক্রিমটা মাখিয়ে দে। আরে মাখিয়েছি বিকেলবেলা। এই কালকে
ওই পড়ে যাবি। দেখলে তো বাবা আর মেয়ের কি নাচ। তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি। কালকে আসলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলায় ওর বাবার খুব তাড়াতাড়ি একটু বেরোতে হবে, স্কুলের কাছে যেতে হবে একটু শিয়ালদায়, তো যার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর ভিডিও করিনি। এটা কিন্তু পরের দিন সকালবেলাকার। আজকে গোপালকে একটু মানে চন্দন মাখিয়ে স্নান করাচ্ছি। আসলে এটা চন্দন নয়, এটা তিলক। তো তিলক দিয়ে স্নান করালে কিন্তু গোপালের মানে গা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর পুরো ঠাকুর ঘরটা সুন্দর একটা গন্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু আমি এভাবে তিলক মাখিয়ে স্নান করি। এতে কি হয়, গোপাল কিন্তু খুব সুন্দর চকচকে আর পরিষ্কারও থাকে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর আজকে ভাবলাম তাই গোপালকে একটু তিলক মাখিয়ে স্নান করাই। আজকে ঠান্ডাটাও একটু কম আছে, আর আমি সবসময় ঠান্ডা পড়লে গোপালকে গরম জলেই স্নান করাই। আর গোপালের জন্য কিন্তু গরম জলও নিয়ে চলে এসেছি, আর একটু স্নান করাবো সুন্দর করে। তাই ভাবলাম ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিই গোপালকে, তাই একটু ফুলও দিয়ে দিলাম। চলো গোপালকে এবার স্নান করানো যাক। ভালো করে জল দিয়ে আবারও একটু ভালো করে ডলে দিচ্ছি গাটা, নালে তো তিলকটা ধোবে না সুন্দর করে, তিলক লেগেই আছে। যার জন্য এই দেখো ভালো করে এবারে ডলে দিয়ে এবারে স্নান দিয়ে নিলাম। ব্যাস, আমার গোপালের স্নান একদম কমপ্লিট। চলো গোপালকে এবার মুছিয়ে রেডি করে নিই। ওইদিকে আমার গোপাল একেবারেই রেডি, আর এইদিকে দেখি মা রুটি করছে সকাল সকাল। বললাম যে ওর বাবা সকালে যাবে, তাই মা আগে সকালবেলা রুটি করছে। তরকারি হয়ে গেছে অলরেডি, এখন রুটির প্রিপারেশন চলছে। তো রুটি হলে ওর বাবা খেয়ে বেরিয়ে পড়বে। আর ওদিকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। এখন আমি টুকটাক কাজ করব। কাজের মধ্যে রয়েছে আমার ছাদে যাওয়া, জামা কাপড় মেলা, আমার কাচাও কমপ্লিট। তো কাচা হয়ে গেছে, এই যে ছাদে চলে এলাম। সুন্দর রোদ উঠেছে, অল্প দুটো আছে, ঝটপট করে মেলে নিই, তারপরে যাব নিচে। আর এত সুন্দর আজকে রোদ উঠেছে, আজকে ঠান্ডাটাও অনেকটা কম আছে, যার জন্য সকাল সকাল ভালোভাবে কেচে নিলাম। তো চলো একে একে মেলে নিই। আর দেখো কি চারিপাশটা এত সুন্দর লাগছে। শীতের সময় এই জিনিসটা খুব ভালো লাগে আমার। ওয়েদারটা এত সুন্দর হয়ে থাকে, সকাল সকাল সুন্দর রোদ উঠে পড়ে। কুয়াশায় ঢেকে থাকলে কিন্তু তখন আর মানে কেমন কেমন লাগে, বড্ড ঠান্ডা লাগে, তখন আর হাত পা চলে না। কিন্তু সকাল থেকে শীতের সময় রোদ উঠলে কিন্তু মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যায় সকাল সকালই। আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কাল থেকে শুরু করেছিলাম, আজ পর্যন্ত দেখালাম কি করলাম। তো চলো আজকে এই পর্যন্তই। আশা করবো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভিডিওটা দেখো এবং শেয়ার করো। চলো এই পর্যন্তই। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।